কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষ হয়েছে। সেখানকার সব শেষ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাবিব রহমান। হাবিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হলো, সেই বৈঠকে আসলে কোন বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়? মাহবুব, আপনি জানেন যে এর আগে জো বাইডেনের সাথে হয়েছিল, একান্তই বৈঠক হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আজকে কিন্তু সেটি হয়তো ধারাবাহিক অনুযায়ী তার বৈঠক অনুযায়ী আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে তারপর বৈঠক হলো। আমরা যেটি এখন পর্যন্ত জেনেছি যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেটি রাজনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কার সবকিছু মিলে বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হওয়ার একটি কথা রয়েছে, যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। কারণ এখন পর্যন্ত আমরা প্রেস সচিবের কাছ থেকে কোনো নোট পাইনি। বিভিন্ন সাংবাদিক এবং গণমাধ্যম বিভিন্ন বিষয়গতের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা জানি। মূলত আপনি জানেন যে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা, আইন আদালত থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন, এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তারা কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে বা সহায়তা করবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনার সম্ভাবনা ছিল এবং সেটি হয়তো বা হয়েছে, আমরা এখন পর্যন্ত ধারণা করছি। তবে কিছুক্ষণ পর দুপুর 2টা বা নিউ ইয়র্ক টাইম দুপুর 2টায় হয়তো আমরা বিস্তারিত বিষয়টি জানতে পারবো। এছাড়া শুধুমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে তা কিন্তু না, আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আসতে রয়েছে। সেটির মধ্যে একটি হলো জাতিসংঘ সদর দপ্তরের মহাসচিব, তার সাথে একটি বৈঠক রয়েছে, বিশেষ করে অ্যান্টনি গুতারেস। তার কাছে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে কি হয়েছিল বা মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, গুম হয়েছিল, সেই বিষয়গুলো তুলে ধরার একটি পরিকল্পনা রয়েছে। আমরা এর আগের কয়েকটি বৈঠক বা ব্যক্তিগত বৈঠক বা কল অন যেটি বলি, সেখানে কিন্তু বাংলাদেশের যে গণহত্যা হয়েছে, বিশেষ করে জুলাইয়ের শুরু থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, সেই সার্বিক বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি সেমিনারে সুন্দরভাবে তুলে ধরেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আরেকটি বৈঠক রয়েছে, সেটা হলো আইসিসি যে প্রতিষ্ঠানটি রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের সাথে, তার প্রধানের সাথে একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে আমরা ধারণা করছি, এখন পর্যন্ত বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটি পেয়েছি, সেটি হলো যে বাংলাদেশের যে গুম খুন হয়েছে বা এর সাথে কারা জড়িত বা কত মানুষ এই গুম খুন হয়েছে বাংলাদেশে এবং গণহত্যার বিষয়গুলো বা এর সাথে যারা জড়িত, সেক্ষেত্রে আন্তর্জাতিক এই সংস্থাটি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে কোন ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে কিনা বা নিবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি আমরা এখন পর্যন্ত বলি। অর্থাৎ আমরা একটু যদি সার্বিকভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে কয়েকদিনের সফর, সেই সফরটা আসলে কতটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তার যদি সংক্ষেপে দুলেন বলি যে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক ডক্টর মোহাম্মদের সাথে ইউনূসের সাথে মাত্র 15 মিনিটের একটি বৈঠকে বিশ্ব ব্যাংক 3.5 বিলিয়ন অর্থ কিন্তু দিতে চেয়েছে, সেটি অল্প সুদে। এবং পাশাপাশি চায়নার সাথে একটি বৈঠক ছিল, চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, সেখানে কিন্তু চায়না সার্বিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের উন্নয়নের কাজ করার বিষয়গুলো বলেছেন। তবে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন চায়না, সেটি হলো বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, এমনকি সৌর বিদ্যুৎ কিভাবে করা যায়, বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরটি, যদিও আমরা মূল সফর যদি ধরি, গত 4টি বৈঠক, 4 দিনের একটি মূল সফর আমরা যদি বলি, সেখানে এর মধ্যে আজকে 3য় দিন চলছে, আগামীকালকে মূল ভাষণ। এই ভাষণটিও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এই ভাষণে বাংলাদেশকে বিশ্ব নেতাদের কাছে কিভাবে উপস্থাপন করবেন, বাংলাদেশের প্রেক্ষাপট এখন কেমন আছে, রাজনীতি সামনের দিকে কেমন যাচ্ছে, নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার বিষয় রয়েছে। সবশেষ যদি বলি যে কালকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন জাতিসংঘ সদর দপ্তরে, সেই ভাষণের বিষয়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো আশা করছি। অনেক ধন্যবাদ হাবিব রহমান, যুক্ত হবার জন্য নিউ ইয়র্ক থেকে।